আসসালামু আলাইকুম। আজকে আমি হাঁস ব্রাউন বানিয়ে দেখাবো। এর জন্য একটা প্যানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি আলু গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে এখন আমি দিয়ে দিব। এই আলুটাকে আমি 4-5 বার ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিব অনিয়ন। অনিয়নটাকেও আমি গ্রেট করে নিয়েছি। এই তেলের সাথে আমি আলুটাকে একটু ভেজে নিব। আলুটাকে আমি পুরোপুরি ভাজবো না, হাফ সিদ্ধ হয়ে যায় ততটুকুই আমি ভেজে নিব। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে একটা বলে নামিয়ে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার, আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই আলুটাকে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। খেয়াল রাখতে হবে আলুগুলো যেন ভেঙে না যায়। এখন সমান শেপ দেওয়ার জন্য আমি একটা বাটিতে আলু নিয়ে নিলাম। এখন আমি শেপ দিয়ে দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি ভেজে দেখাবো। এর জন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব পটেটো। আমি মুচমুচে করে পটেটোগুলোকে ভেজে নিব। এখন এগুলোকে আমি তুলে নিব। আমি সেম ভাবে সবগুলো ভাজবো। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। হাঁস ব্রাউনটাকে স্বাদে ভরিয়ে দেওয়ার জন্য আমি একটি ক্রিমি সস বানিয়ে দেখাবো। এখন আমি আর একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ ফ্লাওয়ার, আর বাটার দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন আমি বাটারের সাথে ফ্লাওয়ারটা ভেজে নিব। এখন এর সাথে অ্যাড করব মিল্ক। আমি পরিমাণটা বলবো না, আমার যতটুকু লাগে আমি সেইটুকু দিয়ে দিব। এখন এর সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব ব্ল্যাক পেপার। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এর সাথে অ্যাড করব মোজারেলা চিজ। চিজটাকেও আমি ভালো মতো মিশিয়ে নিব। আমার সস রেডি। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।